অবশেষে কিন্তু আমার দিদির বিয়ে হয়ে গেল। তো দিদির বিয়েতে কি করলাম, কেমন মজা করলাম, তো চলেন আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দিদির বিয়ের জন্য কিন্তু আমি আগে নিজে সেজেগুজে এখানে ছবি তুলে নিচ্ছিলাম, আর আমার দিদি এখানে নিয়ম পালন করতে বসে গেছে। তো যাই হোক, এখানে দিদি নিয়ম পালন করতেছে আর আমি গেট ধরতে কিন্তু আগে গেছি। মানে এখানে গেট ধরার জন্য যে ফিতা বাঁধতে হবে, আরও কিছু করতে হবে বন্দোবস্ত, সেগুলো করতেছিলাম আর কি, মিষ্টি নিয়ে আসতেছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমার বৌদিও আমাকে অনেক সাহায্য করছে। আর তারপর কিন্তু এখানে প্রশান্ত ভাইয়া আসছিল, প্রশান্ত ভাইয়ার সাথে আমি আর উর্মিলাদি একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এটা হলো আমার বৌদি। এখানে সব অ্যারেঞ্জমেন্ট করে আমরা কিন্তু বসে আসি যে বর আসবে কখন, মানে বরের অপেক্ষায় আর কি। আর এখানে কিন্তু সবাই চলে আসছে এক এক করে, মানে আমরা সব ভাই বোনরা আর কি। আর এখানে এতগুলো কার্ড কিন্তু আমি নিয়ে আসছি, মানে এগুলোকে আর কি ধরে দাঁড়ায় থাকবো এক এক করে। তো যাই হোক, এগুলো সবার হাতে কিন্তু একটা একটা করে দিছি। বর আসার কিন্তু 1 ঘন্টা আগে থেকেই আমরা গেট সাজা অপেক্ষা করতেছি যে কখন বর আসবে। মানে আমরা ভাবছিলাম যে বর তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু আস্তে আস্তে অনেক দেরি করে ফেলতেছে। যাই হোক, তারপর অনেকক্ষণ পর কিন্তু বর আসছে। এই তো বরের গাড়ি কিন্তু চলে আসছে, আর এখানে বর আসেই কিন্তু প্রথমে এখানে নিয়ম করতে বসছে। মানে আমার মা কাকিমা এখানে বরকে বসায় রাখে, কী যেন নিয়ম করা লাগে সেগুলো করাচ্ছিল। বর মানে এখানে আমার জামাইবাবু, আমার দিদির বর। আর শুধু যেখানে নিয়ম করতেছে তা কিন্তু না, এখানে কিন্তু সবাই খুব নাচ গান করতেছিল, মানে খুব এনজয় করতেছিল আর কি। আর আমি দূর থেকে দাঁড়ায় দেখতেছিলাম যে কখন আসবে, মানে কখন এগুলো কাজ শেষ হবে। কিন্তু তাদের নাচ গান তো শেষ হওয়ার নামই নিচ্ছিল না। তো এখানে প্রায় অনেকক্ষণ নাচ গান করার পর, তারা এনজয় করার পর ফাইনালি কিন্তু এখানে নিয়মকানুনগুলো সব শেষ হলো। তারপর এখানে বর চলে আসছে, আর এখানে সব আন্ডা বাচ্চারা কিন্তু দাঁড়ায় আসছে, মানে এগুলো ছোটো ছোটো ভাই বোন আর কি আমার। এখানে অনেক কেউ ছিল যে যখন বর আসবে তাকে স্প্রে করবে। প্রথমে কিন্তু মানা করে দিছিলাম যে আগে স্প্রে না করতে, আগে টাকা পয়সা নিয়ে গেট ছাড়ে দিব, বরকে মিষ্টি খিলানো হবে, তারপর যেন স্প্রে করে। কিন্তু তারা না শুনে আগেই স্প্রে করছে। তো যাই হোক, আজকের ফুল প্ল্যানটা বলি। প্রথমে এখানে বর আসছে, মানে আমার জামাইবাবু। আর আমি জিজুর কাছে এখানে 30,000 টাকা চাইছি, যে 30,000 টাকা দিলে আমরা গেট ছেড়ে দিব। তার প্রথমে কিন্তু এখানে মিষ্টি আরও ফুল যা যা আনছিলাম সব দিয়ে দিছি। 30,000-এর কথা শুনে আমার জামাইবাবু এখানে টাসকি খাইছে। যাই হোক, মজা করতেছি। আমাদের কিন্তু প্ল্যান ছিল যে 30,000 চাবো এবং আস্তে আস্তে নিচে আসবো, সর্বনিম্ন 15,000-এর নিচে আমরা গেট ছাড়বো না। তো যাই হোক, অনেকক্ষণ এখানে দাঁড়ায় থাকার পর ফাইনালি কিন্তু মনে হইলো যে এখন 15,000টা বলে দেই, 15,000 টাকা দিয়ে দিলে গেট ছেড়ে দিব। কিন্তু আমাদের এখানকার বাচ্চা কাচ্চারা মানে এতটা পরিমাণে পার্টি স্প্রে দিয়ে দিছে যে বর পুরো কিন্তু পার্টি স্প্রেতে ঢাকা পড়ে গেছিলো। সেটা কিন্তু আপনারা পুরো ভিডিওটা শেষের দিকে দেখলেই বুঝতে পারবেন, মানে গেট ধরার ভিডিওটা। এই তো আমি কিন্তু অ্যাট লাস্ট 15,000 টাকা বলে দিছি। আর এই তো এখানে কিন্তু পার্টি স্প্রে করছে, কে যে করলো সেটা অবশ্য ভিডিও শেষেও বুঝতে পারিনি যে প্রথমে কে দেওয়া শুরু করছে। মানে পুরোই এখানে বরকে একদম মনে হচ্ছিল সাদা ভূত বসে আছে। যাই হোক, বরফের মধ্যে বসে আছে আর কি, এমন মনে হচ্ছিল, মজা করতেছি। যাই হোক, পরে কিন্তু তারা 10,000 টাকা দিতে চাইছিল, পরে 10,000-এই গেট সারিয়ে দিছি। যদি ওরা পার্টি স্প্রে না করতো তাহলে হয়তো 15,000 টাকা নিয়ে তারপরই সারতাম, কিন্তু সেখানে তেমন পরিবেশ ছিল না। সেখানে অবশ্যই বাচ্চা কাচ্চাগুলোর জন্য লস প্রজেক্ট হয়ে গেছে। যাই হোক, এখানে তারপরে আমার দিদি কিন্তু নিয়ম করতে বসছে, আমার দিদিকে এখানে আশীর্বাদ করতেছে। আর আমি পাশেই কিন্তু এখানে যে চালের দানাগুলো নিয়ে বসে আছি, এগুলো মাঝে মাঝে থাকে ছিটাচ্ছিলাম, আর এখানে নিয়মকানুন দেখতেছি। বিয়ে শুরু হইতে হইতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, মানে 12টার পর এখানে কিন্তু প্রথমে বউকে আশীর্বাদ করতেছে তারা, মানে আমার দিদিকে। আর আজকে আমার দিদিকে কিন্তু বউ সাজে অনেক সুন্দর লাগতেছিল। যাই হোক, এখানে আশীর্বাদের পর্ব শেষ হইল। আর যেহেতু সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, তাই জন্য আমরা এখানে খাইতে বসছি, আমি ছোট পিতি আর বৌদি। মানে আজকে কিন্তু সকালে আমি নিজে রান্না করছিলাম যে ভাত, সেখানে 5 জন কুমারী মেয়ে বসে খায়, সেটাই খাইছি। সেটা কিন্তু প্রায় দুপুর 1টার দিকে। আর এখন খাচ্ছি, এখন বাজতেছে কিন্তু রাত 2টো, মানে রাত 2টোর দিকে বিয়ের খাবার খাইতে বসছি আমরা। নিজের বাড়িতে বিয়ে থাকলে এমনটাই হয়, সবার লাস্টে মানে বসি আর কি খাইতে। দুপুরেই কিন্তু আমাদের যত আত্মীয় স্বজন নিমন্ত্রণের ছিল তারা খাইয়ে গেছে, তারপর বরযাত্রীরা খাইছে, তারপর কিন্তু শেষে আসে আমরা বসছি খাইতে। আর প্রচুর খিদা লাগছিল। চলেন দিদির বিয়েতে আজকে কী মেনু ছিল সেটাই বলি। এখানে কিন্তু মুরগির মাংস ছিল, ডিম ছিল, পোলাও ছিল, দই ছিল, এছাড়া খাসির মাংস, চপ, মাছ ছিল, আরও স্যালাড ছিল, মিষ্টিও ছিল। যাই হোক, তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা নিয়ম করতে চলে আসলাম। এখানে এখন কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিয়ে শুরু হবে। তার আগে এখানে আমার জিজুকে কিন্তু কী যেন নিয়ম করা লাগে সেগুলো করছিল। আর এখানে আমি হাত ধোয়াই দিচ্ছিলাম, মানে ছোটো শালির জন্য আমি হাত ধোয়াবো, এটা একটা নিয়ম করতেছি বসে থাকে। যেহেতু হাত ধোয়াইছি তাই জন্য কিন্তু টাকা দিতে হয়, জিজু আমাকে সেটা দিয়ে দিল। আর এই তো আমাদের এখানে বউ চলে আসছে। দেখছেন আমার দিদিকে আজকে কতটা সুন্দর লাগতেছে, মানে সবাই তো খালি অবাক হয়ে ওর দিকেই দেখতেছে।
আর এখানে বিয়ের কার্যকলাপ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, আর আমিও সাইডে বসেছিলাম। এখন কিন্তু কন্যাদান হবে। তো প্রথমে কন্যাদান হওয়ার পর ঠাকুরেরও যা যা নিয়ম ছিল সেগুলো করতেছিল। আমি তো কখনো বিয়ে আগে দেখিনি সামনাসামনি বসে, তাই বিয়ের নিয়মকানুনগুলো সঠিকভাবে জানি না। আজকে সামনাসামনি দেখতেছি। তারপর আমার ভাই কিন্তু কি যেন একটা নিয়ম করা লাগে, ওগুলো পানি ঢালতেছিল। যাই হোক, তারপর এখানে আমাদের কিন্তু মালা বদল শুরু হয়ে গেছে, আর আমার দিদির এখানে মালা বদল হইলো। এখন এখানে কিন্তু খই ঢালবে, মানে ভাজা খইগুলো আগুনে দিবে আর কি। এগুলো নিয়ম সচরাচর আমি টিভিতেই দেখছি, প্রথম কিন্তু আমি বাস্তবে সামনাসামনি দেখতেছি। আর বিয়ে শেষ হইতে হইতে কিন্তু প্রায় অনেকটা মানে ভোরের আজান দিয়ে দিচ্ছে, 5টা বেজে গেছিলো, এমন একটা মানে অবস্থা। যাই হোক, এখন কিন্তু সাত ফেরা হচ্ছে, মানে এখানে 7 পাকে ঘোরা হচ্ছে। প্রথমে 4 পাক আমার দিদি আগে ছিল, তারপরে 3 পাক কিন্তু জিজু আগে ছিল। যাই হোক, এখানে বিয়ার শাদির সমস্ত এখন নিয়মকানুন 7 ফেরা ঘোরা শেষ, এখন সিঁদুরদান হবে। আর সিঁদুরদান হওয়ার আগে চারদিকে কিন্তু একটা কাপড় দিয়ে এখানে ঘিরে দেওয়া হয়। কিন্তু এখানে সবাই তো মানে টপ লেভেলের, কিন্তু ঘিরে দেওয়া হলে কি হবে, সবাই কিন্তু মানে ক্যামেরা উপর দিক থেকে নিয়ে ছবি তুলতেছে। এই তো আপনারা দেখতেই পাচ্তেছেন সবার অবস্থা। তো এগুলো ঢাকার কি মানে ছিল সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, এটা অনেক একটা মজাদার পরিবেশই ছিল। আর এই তো আমার দিদি সিঁদুরদান হয়ে গেছে, সিঁদুর পরে আমার দিদিকে তো অনেক সুন্দর লাগতেছে, নজর না লাগুক, খুব সুন্দর লাগতেছে না? এখন এখানে কিন্তু আমার জিজু দিদিকে মঙ্গলসূত্র পরাই দিবে। মোটামুটি বিয়ের নিয়ম কিন্তু আমাদের শেষ। তারপর শেষে এখানে গুরু দক্ষিণা চলতেছে না কি যেন একটা। যাই হোক, এখানে কিন্তু মানে কাপড় দিয়ে মাথা ঢেকে রাখছে, কিন্তু আমাদের ফটোগ্রাফার ভাই তো সব থেকে বেশি টপ লেভেলের, নিচ দিক দিয়ে ক্যামেরা বাইর করে লাইট দিয়ে তারা ছবি তুলতেছে। মানে পরিস্থিতি যেমন হোক, ছবি তো তুলতেই হবে, তাই না? যাই হোক, মজা করতেছি। এখানে আমাদের বিয়ে মোটামুটি শেষ, আর আমি এখানে কিন্তু টোপর হাতে দাঁড়ায় আসি। আর এখন বিয়ে শেষ, এখন কিন্তু তারা ঠাকুর ঘরে যাবে প্রণাম করতে। আর সুবর্ণা দিদি আর আমি, সুবর্ণা দিদি কিন্তু আসলে সুবর্ণা দিদির সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। যাই হোক, এখন বিয়ে শেষ, আর এখন কিন্তু তারা ঠাকুর ঘরে যাচ্ছে। আমি কিন্তু আগেই ঠাকুর ঘরে গিয়ে মানে মন্দিরের গেট আটকায় বসেছিলাম, যে টাকা না দিলে গেট ছাড়বো না। তখন যদি ভিডিও করার মানে আমি সময় পাইনি, ভিডিও করতে যদি যেতাম তাহলে কিন্তু মানে আমার আর গেট আটকান হইতো না। যাই হোক, জিজু ওখানে রাজি হয়েছিল, কিন্তু হাতে কি যেন একটা ছিল, জন্য তখন টাকা দিতে পারেনি। এখন ওই জন্য সুযোগ মতো টাকা নিয়ে নিচ্ছি। যেহেতু অনেক মানে ভোর হয়ে গেছে, সারা রাত আমি ঘুমাইনি, অনেক ক্লান্ত ছিলাম, ওই জন্য তর্কাতর্কি করাটার তেমন সময় নেই। একবারে বলছি 2000 টাকা দেন। তারপর যাই হোক, জিজু একবারেতে আমাকে 2000 টাকা দিয়ে দিছে। প্রথমে মনে করছিলাম 1000, পরে দেখলাম না, 2000ই দিছে। কারণ জিজু কিন্তু বুঝতে পারছিল যে আমি কমই চাইছি। যাই হোক, আমার দিদির কিন্তু বিয়ে হয়ে গেল, আর সবাই কিন্তু আমার দিদি আর জিজুর জন্য আশীর্বাদ করবেন, তারা যেন অনেক সুখী হয় জীবনে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।